নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাচ্চা বড় সকলের প্রিয় ক্রিসপি চিকেন বল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ক্রিসপি চিকেন বল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দুটো ব্রেডের স্লাইস নিয়ে 4-5টা আমি একটু কেটে নেব। ব্রেডের 4-5টা কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে এই 2 পিস ব্রেড জল দিয়ে একটু সোক করে ভালো করে চিপে নেব, যাতে ব্রেডের মধ্যে কোনো জল না থাকে। এভাবে খুব ভালো করে 2 হাত দিয়ে চিপে চিপে জলটাকে ব্রেডের থেকে বার করে নিলাম। এটা আমি চিকেনের সাথে বাইন্ডিংয়ের জন্য পরে ব্লেন্ড করব। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে চিকেনের পিসগুলোকে নিয়ে নেব। সবটা চিকেনের পিস আমি ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি সোক করা দুটো ব্রেড, 3 টেবিল স্পুন মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লাইট সয়া সস দিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। চিকেন পেস্ট করা হয়ে গেছে, এই দেখুন। এবার এই চিকেন পেস্টটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। সবটা চিকেনের পেস্টকে আমি এই বোলের মধ্যে ঢেলে নিলাম। আরো কিছু উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব। 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন অরিগ্যানো, কিছুটা ধনেপাতা কুচি দিলাম। বাইন্ডিং এর জন্য আমি 3 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস দিলাম। সবশেষে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে এবার সবকিছুর সাথে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। আমার দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহ দেবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চিকেনটাকে খুব ভালো করে মেখে নিলাম। এখন চিকেন বল বানানোর জন্য 2 হাতের তালুতে ভালো করে একটু তেল মেখে নেব, যাতে বলগুলোকে ভালো করে বানানো যায়। এবার কিছুটা মিক্সচার নিয়ে এভাবে 2 হাতের তালুতে গোল করে ছোট ছোট করে বল বানিয়ে নেব। আবারও একইভাবে কিছুটা মিক্সচার নিয়ে আরও একটা ছোট বল বানিয়ে নেব। সবগুলো চিকেন বল আমি তৈরি করে নিয়েছি। এবার বলগুলো কোট করার জন্য ডিম লাগবে, তাই একটা ডিমকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব।
এখন এই সবগুলো চিকেন বলকে ময়দায় একটু কোট করে নেব। এভাবে একটা বল নিয়ে ময়দায় ভালো করে কোট করে নিয়ে এক্সট্রা ময়দাটা একটু ঝেড়ে নেব। আরও একটা বলকে একইভাবে ময়দায় কোট করে নেব। সবগুলো চিকেন বল আমার ময়দায় কোট করা হয়ে গেছে। এবার একটা চিকেন বল ডিমে ডুবিয়ে নিয়ে এভাবে ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে রেখে খুব ভালো করে কোট করে নিতে হবে। আরও একবার ডিমে ডুবিয়ে নিয়ে ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। আমি এখানে ডবল কোট করব, এতে চিকেন বলগুলো খুব ক্রিস্পি হবে। একটা বল আমার কোট করা হয়ে গেল। আরও একটা বলকে একইভাবে ডিমে ডুবিয়ে ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। সবগুলো চিকেন বলকে আমি এভাবে ডবল কোট করে নেব, তবে আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। আর একটা বলও আমার কোট করা হয়ে গেল। এভাবে সবগুলো চিকেন বলকে আমি কোট করে নিয়েছি। এবার এই চিকেন বলগুলোকে আমি 15 মিনিটের জন্য একটু সেট হতে দেব, তারপর ভেজে নেব। 15 মিনিট হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। মিডিয়াম টেম্পারেচারে তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে বলগুলোকে ছেড়ে দেব। আমি তেলটাকে কিন্তু খুব গরম করিনি। বেশি যদি তেল গরম হয়ে যায় তাহলে ওপরের কোটিংটা বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা ভালো করে কুক হবে না। চিকেন বলগুলো ভাজার সময় লো টু মিডিয়াম টেম্পারেচারে ফ্রাই করতে হবে। এতে বলগুলোর কালারটা যেমন সুন্দর গোল্ডেন ব্রাউন হবে আর ভেতরটাও খুব সুন্দর সফট আর জুসি হবে। এভাবে আমি একটা স্পুন দিয়ে বলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এবার তুলে নিয়ে একটা প্লেটের ওপর টিস্যু পেপারের মধ্যে রেখে দেব। একইভাবে বাকি চিকেন বলগুলোকে ভেজে নেব। একটা স্পুন দিয়ে আস্তে আস্তে বলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই বলগুলো ভাজা হয়ে গেল। এভাবে তেলটা একটু ছড়িয়ে নিয়ে প্লেটের মধ্যে বলগুলোকে তুলে রেখে দেব। সবগুলো চিকেন বল ভাজা হয়ে গেছে। এবার একটা বলকে আমি একটু ভেঙে দেখাবো। দেখুন চিকেন বলটা যেমন ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর সফট হয়েছে। আমাদের ক্রিস্পি চিকেন বল একদম রেডি। এবার গরম গরম কফির সাথে সার্ভ করে দেব ক্রিস্পি চিকেন বল।